ওয়েলকাম টু ফুটবল ফ্যান। আপনারা জানেন যে ফুটবল ইভেন্টের মধ্যে ব্যালন ডি'র একটা বিশেষ ইভেন্ট, যেটা আসলে প্রতি বছর একজন ফুটবলারকে তার পারফরম্যান্স, তার দলের পারফরম্যান্স এবং তার যে ফেয়ার প্লে, এই সমস্ত বিষয় প্রেক্ষিতে তাকে ব্যালন ডি'র দেওয়া হয়। যে ব্যালন ডি'র আমরা গত কয়েক বছর দেখেছি ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি তারা পেয়ে আসছে। এর আগে করিম বেনজেমা তিনিও পেয়েছেন। তো ব্রাজিলিয়ান খেলোয়াড়দের মধ্যে সর্বশেষ ব্যালন ডি'র জয়লাভ করে ২০০৭ সালে কাকা। এরপরে নেইমারের উপর একটা আস্থা ফ্যান ফলোয়ারদের ছিল, কিন্তু শেষ পর্যন্ত একের পর এক মুহুর্মুহু ইনজুরির কারণে নেইমারের কাছ থেকে আর ব্যালন ডি'র পাওয়াটা সম্ভব হয়নি। তো শেষ পর্যন্ত এই বছরে এসে ব্রাজিলিয়ান আরেক তারকা ভিনিসিয়াস জুনিয়র, যিনি রিয়াল মাদ্রিদের হয়ে এই মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এবং ব্যালন ডি'র লিস্টের এ পর্যন্ত তিনি এখন পর্যন্ত ১ নম্বরে রয়েছেন। এখানে আসলে ব্যালন ডি'রের যে নমিনি বা ব্যালন ডি'র পাওয়ার মতো যোগ্য তিনি একা নন। এখানে আরও অনেক প্লেয়ার রয়েছে, যেমন ইংল্যান্ডের জুড বেলিংহাম রয়েছেন, এরপরে কিলিয়ান এমবাপে রয়েছেন, এরপরে স্পেনের রদ্রি রয়েছেন, লামিন ইয়ামাল রয়েছেন, এরপরে জার্মানি থেকে টনি ক্রুস রয়েছেন। বিভিন্ন ফুটবলার এই লিস্টে কিন্তু রয়েছেন। তো সর্বোপরি আসলে ব্যালন ডি'রটা কে পেতে পারে, এ পর্যন্ত যে পারফরম্যান্স, সে অনুযায়ী আমরা একটু এই বিষয়ে শর্টে কথা বলতে চাচ্ছি। সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়াস জুনিয়র তিনি ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এবং তিনি যে সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, বিগ ম্যাচগুলোতে তিনি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন্স লিগে। তো সব মিলিয়ে ইতিমধ্যে এ পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়রই ব্যালন ডি'র পাওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে। এখানে একটা সবচেয়ে বড় যে বিষয় আছে, যেমন তারই একজন সতীর্থ জুড বেলিংহাম, যিনি ইংল্যান্ড টিমের একজন খেলোয়াড়, রিয়াল মাদ্রিদে খেলেন এবং তিনিও দুর্দান্ত পারফরমেন্স রিয়ালের হয়ে এই গত মৌসুমে করেছেন। তো সব মিলিয়ে আর যারা রয়েছে তাদের মধ্যে তেমন একটা আসলে কম্পেয়ার নেই, যেমন কিলিয়ান এমবাপে, লামিন ইয়ামাল, টনি ক্রুস, এছাড়া রদ্রি, এদের মধ্যে তেমন একটা কম্পেয়ার নেই। তবে সবচেয়ে বড় কম্পেয়ারটা হতে যাচ্ছে এই দুই সতীর্থ, অর্থাৎ ভিনিসিয়াস এবং জুড বেলিংহাম। তো এখন পর্যন্ত যেহেতু ভিনিসিয়াস জুনিয়র সবার উপরে এগিয়ে, তো সেখানে একটা বিষয়, তার সতীর্থ জুড বেলিংহাম, যিনি ইংল্যান্ড টিমের হয়ে পারফরমেন্স করেন, তার যে দল ইংল্যান্ড, এই ইউরোতে তারা কিন্তু ফাইনালে পৌঁছে গেছে এবং স্পেনের বিপক্ষে তাদের ফাইনাল। তো সর্বোপরি এই ম্যাচটা যদি ইংল্যান্ড জিতে যায়, সেক্ষেত্রে হয়তোবা এই ব্যালন ডি'রের যে বিষয়টা রয়েছে এইখানে একটু পরিবর্তন আসতে পারে এবং এই যে র্যাঙ্কিং, এখানে একটু উলটপালট হতে পারে। সেখান থেকে ভিনিসিয়াস জুনিয়র, তার যে দল ব্রাজিল, সেই দলকে কিন্তু তিনি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যায়। এরপরে কিন্তু তার দলকে তিনি আর সেমিফাইনাল বা ফাইনাল পর্যন্ত নিতে পারেননি। তো সেক্ষেত্রে আমার মনে হয় এদিকে তারই সতীর্থ জুড বেলিংহাম, তার দল ইংল্যান্ডকে তিনি কিন্তু একেবারে ইউরোর ফাইনালে, অর্থাৎ ইউরোর ফাইনালে নিয়ে গেছেন এবং শেষ পর্যন্ত তিনি যদি তার দলকে নিয়ে চ্যাম্পিয়ন হয়, তাহলে আমার যেটা মনে হয় যে আমি এই এতদিন যে ব্যালন ডি'রের কথা শুনে এসেছি, সেক্ষেত্রে এই ব্যালন ডি'রে একটা পরিবর্তন হতে পারে এবং শেষ পর্যন্ত যদি ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়, এই ব্যালন ডি'র জুড বেলিংহামের হাতে ওঠার সম্ভাবনাটাই অনেক বেশি থেকে যাবে। তো সর্বোপরি যারা আসলে ফুটবলের খোঁজ খেয়াল রাখেন বা ব্যালন ডি'র সম্পর্কে জানেন, এতদিন খোঁজ খেয়াল রেখেছেন, অবশ্যই আপনাদের যেটা মতামত ব্যালন ডি'র নিয়ে, সেটা অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।